নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ তাআলা বলেন, নামাজ আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে বলেছেন, নামাজটা আমার এবং আমার বান্দার মধ্যখানে ভাগ করে দেওয়া হয়েছে। ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি আল্লাহ আমার বান্দাকে তা দান করে দিব। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দোয়া কেমনে করবেন দোয়ার আদব শিখায় দিয়েছেন, প্রার্থনা কেমনে করবেন প্রার্থনার আদব আল্লাহ শিখায় দিয়েছেন। এজন্য এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুদ দুআ, দোয়ার সূরা। এই সূরার আরেক নাম হলো সূরাতুস সালাম, আরেক নাম হলো সূরাতুদ দুআ, আরেক নাম হলো সূরাতুত তালিমিল মাসআলা। দোয়া কেমনে করবেন, দোয়া কেমনে করতে হয় তা আল্লাহ এই সূরার মধ্যে শিখায় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে বলছেন, নামাজ আমার আর আমার বান্দার মধ্যে নামাজকে ভাগ করে দেওয়া হয়েছে। ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তা দান করব, তাকে তা দেওয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে বলছেন, আমার বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাহ তাআলা নিজে বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন আল্লাহর কোন বান্দা বান্দি বলেন আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার স্তুতি বর্ণনা করেছে, আমার প্রশংসা করেছে। এরপরে যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হচ্ছেন আল্লাহ, আল্লাহ তাআলা নিজে বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্বের বর্ণনা করেছে, আমার বড়ত্বের বর্ণনা করেছে। আল্লাহ তাআলা যখন এই কথাগুলো বলেন, আপনি শুনেন না আমিও শুনি না, কিন্তু আল্লাহ তাআলা এই কথাগুলো বলেন, আল্লাহ তাআলা আপনার প্রশংসার স্বীকৃতি দেন, আপনার আমলের স্বীকৃতি দেন, আমার আমলের স্বীকৃতি দেন, দুনিয়ার হাজারো নারী পুরুষের আমলের স্বীকৃতি আল্লাহ তাআলা দিতে থাকেন। এরপরে বান্দা বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ আমরা সবাই মিলে আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন, এই কথাটা আমার বান্দা শুধু আমার জন্য বলেছে। এরপরে বান্দা বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সহজ পথ দেখান। আল্লাহ বলেন, এই কথাটা শুধু শুধু আমার বান্দার জন্য। আল্লাহ বলেন, আমি তো ওয়াদা করেছি, ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তা দান করব। আমার বান্দা আমার কাছে চেয়েছে সরল পথে চলার জন্য, সহজ পথে চলার জন্য, সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য। আমার বান্দা আমার কাছে দোয়া করেছে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য সরল সহজ পথের সন্ধান দিয়ে দিলাম। ওয়ালি আবদি মা সাআল। তো এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুস সালাহ, নামাজের সূরা। এই সূরার আরেক নাম হলো সূরাতুদ দুআ, দোয়ার সূরা। কেন এই সূরার মধ্যে দোয়া আছে, সবচেয়ে বড় দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সব মানুষগুলো মিলে আল্লাহর কাছে দোয়া করে, মালিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের পক্ষ থেকে আমাদের মুখপাত্র, আমাদের ইমাম সাহেব, নেতা যিনি, যাকে নেতা বানিয়েছি, যাকে নেতা মেনেছি, ওই নেতা আল্লাহর কাছে দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথের সন্ধান দিন। ইমাম সাহেব দোয়া করেন। ইমাম সাহেব দোয়া করা মানে আমাদের সবার দোয়া, সবচেয়ে বড় দোয়াটাই আমরা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্য এই সূরাকে সূরাতুদ দুআ বলা হয়। দোয়া কেমনে করবেন? সূরাতু তালিমিল মাসআলা, দোয়া কেমনে করতে হয় দোয়া আমাদেরকে শেখানো হয়েছে। শুধু শুধু কারোর সামনে গিয়ে ঝটপট আপনার পাওনার কথা বললেই হবে না। কিছু পাবেন, কিছু পেতে চান, সাথে সাথে দাবি তুললে হয় না। আগে কিন্তু দাবি তোলার আগে ওই লোকটাকে কনভিন্স করতে হয়, আপনি তার প্রতি মুগ্ধতা আছে এই বিষয়টা প্রকাশ করবেন।
আপনি শুধু তাকেই পছন্দ করেন, আপনি শুধু তার কাছেই চান। এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে, ওনাকে বুঝতে হবে যে আপনি ওনার পাগল, আপনি ওনার গুণগ্রাহী। যদি এই কথাটা বুঝাইতে পারেন তবে যা চাইবেন তা অর্জন করা সহজ হয়ে যাবে। এজন্য বান্দা প্রথমেই কিছু চায় নাই, প্রথমে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যা বুঝেন আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এইভাবে বলতে 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 সর্বশেষ বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনার কাছে সাহায্য চাই, আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এত কিছুর পরে এবার বান্দা যখন তার মূল মাকসাদটা তুলে ধরেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলেন রে বান্দা, এই পর্যন্ত তুমি যা বলেছো এর মাধ্যমে আমার প্রতি তোমার মুগ্ধতা প্রকাশ পেয়েছে, আমার প্রতি তোমার দুর্বলতা প্রকাশ পেয়েছে, আমার প্রতি তোমার হৃদ্যতা প্রকাশ পেয়েছে, আমার প্রতি তোমার শ্রদ্ধা প্রকাশ পেয়েছে, আমার প্রতি তোমার যে দুর্বলতা তার সব কিছু প্রকাশ পেয়েছে। এই জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম, তুমি যা চেয়েছো আমি আল্লাহ তোমার জন্য তা বরাদ্দ করে দিলাম। দোয়া কেমনে করতে হয় এটাও শেখানো হয়েছে এই সূরায়। আল্লাহ তাআলা এই সূরা আমাদেরকে দিয়েছেন, নাম তো অনেক, একটা নাম আরেকটা নাম পেলাম সূরাতুত তা'লিমিল মাসআলা, আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, মানে পরিপূর্ণ সূরা। কোনো মানুষের জন্য একটা সূরাই যথেষ্ট। কেউ কেউ বলছেন এই সূরার একটা নাম আছে সূরাতুশ শিফা, শিফার সূরা। এই সূরার মাধ্যমে মানুষ সুস্থ হয়ে যায়। এই কথাটা আপনারা জানলেনই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দোয়া করেছেন সূরাতুল ফাতিহা পড়ে, মুখের থুথু, মুখের লোহা যাকে সাপ কামড় দিয়েছে, যেখানে কামড় দিয়েছে ওই জায়গাতে লাগায় রাখছেন, সাথে সাথেই আল্লাহর বান্দা সুস্থ হয়ে গেছে। এর মাধ্যমে প্রমাণ হয় যে এই সূরার মধ্যে শিফাও আছে। এজন্য প্রায় মানুষই সূরাতুল ফাতিহা পড়েই কিন্তু জারফুক করেন। কেন? এর মধ্যে আল্লাহ তাআলা অন্যরকম একটা সুস্থতা, আরোগ্যের একটা ক্যাপাসিটি আল্লাহ তাআলা এর মধ্যে দান করেছেন। একাধিক নাম এটা প্রমাণ করে এই সূরার মর্যাদা বেশি, এই সূরার গুরুত্ব বেশি। ঠিক এইভাবে এই সূরাটা আমাদের সামনে আসছে, যেই সূরার তাফসীর আমরা শুনব। আমরা সূরার নাম শুনলাম, কতগুলো নামের কথা আলোচনা হলো। কেন এই নাম আমরা তাও মোটামুটি সংক্ষেপে হলেও যেটা বুঝে আসে এরকম বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এই সূরার অনেকগুলো নামের মধ্য থেকে কিছু নাম কারণ সহ আমরা জানার চেষ্টা করলাম। আসেন এই সূরাটা কখন নাজিল হলো, কিভাবে নাজিল হলো, এই কথাটাও বোঝার দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন সময়ে এই সূরাটা মক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। মক্কায় থাকাকালীন সময়ে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। বলা হয় যে কোরআনে মাজিদের মধ্যে সর্বপ্রথম পরিপূর্ণ সূরা নাজিল হয়েছে সূরাতুল ফাতিহা। কথাটা বুঝছেন আপনারা? কোরআনে মাজিদের মধ্যে পরিপূর্ণ একটা সূরা হিসাবে সর্বপ্রথম কোন সূরা নাজিল হয়েছে? সূরাতুল ফাতিহা। যদিও প্রথম নাজিল হয়েছে সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে 5 আয়াত প্রথমে নাজিল হয়েছে, প্রথম আয়াতগুলো নাজিল হয়েছে। তো পরিপূর্ণ সূরা নাজিল হয় নাই। তো পরিপূর্ণ সূরা নাজিল হয়েছে কোন সূরা? সূরাতুল ফাতিহা। আল্লাহ তাআলা প্রথমে সূরা আলাকের প্রথম আয়াতগুলো নাজিল করলেন। এরপরে মোটামুটি অনেক দিন ওহী বন্ধ ছিল। এরপরে সূরা মুদ্দাসসির নাজিল হলো, মুজাম্মিল নাজিল হলো, আর এরপরেই পরিপূর্ণ সূরা হিসাবে সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এজন্য কেউ কেউ বলছেন আউয়ালু মা নাযালা মিনাল কুরআন, সর্বপ্রথম কোরআনের যেটা নাজিল হয়েছে সেটা সূরাতুল ফাতিহা। এর অর্থ হলো পরিপূর্ণ সূরা হিসাবে সর্বপ্রথম নাজিল হয়েছে কোন সূরা? সূরাতুল ফাতিহা। পরিপূর্ণ নাজিল হয়েছে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা। এদিক থেকে বিবেচনা করলে দেখা যায় সূরাতুল ফাতিহা সংকলনেও প্রথমে, তিলাওয়াত করতেও প্রথমে, নামাজ শুরু করতেও প্রথমে সূরাতুল ফাতিহা। পরিপূর্ণ সূরা হিসাবে সর্বপ্রথম নাজিল হয়েছে কোন সূরা? সূরাতুল ফাতিহা। তাহলে প্রথম দিকের মর্যাদা, সম্পূর্ণ মর্যাদা মণ্ডিত একটা সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। আসুন সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলা নাজিল করলেন, শুরু করছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা যেহেতু কোরআনে মাজিদের প্রথম সূরা, এজন্য এর আগে প্রতিটি সূরার মতো সূরাতুল ফাতিহার শুরুতেও বিসমিল্লাহির রহমানির রহিম আছে। বিসমিল্লাহির রহমানির রহিম
বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দটা, এই বাক্যটা আল্লাহ তাআলার কাছে বড় দামি এক বাক্য। কোরআনে মাজিদের অংশ বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নামলের অংশ বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহার অংশ কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম যে আয়াতখানা, এই আয়াতখানা সূরাতুল ফাতিহার অংশ কিনা? অর্থাৎ সূরাতুল ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু হয়েছে নাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু হয়েছে? এই ব্যাপারে আইম্মা, ইমাম যারা, ফিকাহবিদ যারা, এদের মধ্যে কিছুটা মত পার্থক্য আছে, কিন্তু সর্বাধিক গ্রহণযোগ্য মত হলো কোরআনে মাজিদের অংশ বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা নামলের অংশ বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে মাজিদের সূরাতুল ফাতিহার অংশ নয়, বা অন্য কোনো সূরারও অংশ নয়। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে মাজিদের অংশ এবং সূরা নামলের অংশ। সূরা নামলে আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিলকিসের কাছে সুলাইমান আলাইহিস সালাম যখন চিঠি লিখেছিলেন, সেই চিঠির মধ্যে উনি এই শব্দ, এই বাক্য ব্যবহার করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান। এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এবং এই চিঠি কার নামে? জোরে বলেন, কার নামে শুরু করছি? আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে, এমন এক আল্লাহর নামে যিনি রহমান, যিনি রহিম, সেই রহিম রহমান আল্লাহর নামে এই চিঠিটা আমি শুরু করছি। চিঠির শুরুতে বিসমিল্লাহ লিখেছেন। তবে এই বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে মাজিদের অংশ, সূরা নামলের অংশ, বাকি অন্য কোন সূরার কি নয়? অংশ নয়, অন্য কোন সূরার আয়াত নয়, এমনকি সূরাতুল ফাতিহারও কোনো আয়াত নয়। সূরাতুল ফাতিহা শুরু হয়েছে কোন শব্দ থেকে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে। বিসমিল্লাহ সূরাতুল ফাতিহার অংশ নয়, বিসমিল্লাহ অন্যান্য সূরতেরও অংশ নয়, শুধু শুধু সূরা নামলের অংশ, কোরআনের অংশ। তবে প্রশ্ন জাগতে পারে, সব সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম কেন? একমাত্র সূরাতুল বারাআয় বিসমিল্লাহ পড়া হয় না, বাকি 113টি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নত। বলছেন উলামায়ে কেরাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের 2 সূরার মধ্যখানে পার্থক্য সৃষ্টি করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করেছেন। মানে বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে 2 সূরার মধ্যখানে পার্থক্য হয়ে যায়, বাস একটা সূরা শেষ হয়ে গেল, নতুন একটা সূরা শুরু হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিসমিল্লাহ এখনো নাজিল হয় নাই, তখন পর্যন্ত 2টা সূরার পৃথক, যে এই সূরা শেষ হয়েছে আরেকটা সূরা শুরু হয়েছে, এই ব্যাপারটা অনেকটা অপরিষ্কার ছিল। কিন্তু যখন বিসমিল্লাহ নাজিল হলো, এর মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে যে একটা সূরা শেষ, আরেকটা সূরা শুরু হয়েছে। তো বিসমিল্লাহ লিল ফাসলি বাইনাস সূরাতাইন, 2টা সূরার মধ্যখানে আপনার পৃথক করার জন্য, পার্থক্য সৃষ্টি করার জন্য এই শব্দ, এই বাক্য ব্যবহার করা হয়। এই বাক্যটা বিসমিল্লাহির রহমানির রহিম, এই বাক্যের মধ্যে এত ফজিলত, এত বরকত আল্লাহ তাআলা রেখেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমরিন যিবাল লাম ইউবদা ফীহি বিসমিল্লাহ, প্রত্যেক আযীম ও শান গুরুত্বপূর্ণ আমল কোন শব্দ দ্বারা শুরু হওয়া দরকার? জোরে বলে, কোন শব্দ দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হওয়া দরকার। নবীজি বলছেন, যেই গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহ আল্লাহর নাম দ্বারা শুরু হলো না, নবীজি বলছেন এটা অসম্পূর্ণ থাকবে, এটা অসম্পূর্ণ থাকে, এটা পরিপূর্ণতা লাভ করতে পারে না, অসম্পূর্ণতাকে সম্পন্ন হয় না। কেন? বিসমিল্লাহ নাই। যে বিসমিল্লাহ না থাকলে আল্লাহর নাম ছাড়া কোনো কিছুই সুসম্পন্ন হয় না। সম্পন্ন হয় ঠিক, কিন্তু সুসম্পন্ন হয় না। আর আল্লাহর নাম যদি থাকে, তাহলে এই জিনিসটা সুসম্পন্ন হয়, এটার মধ্যে পূর্ণতা আসে, এটা পরিপূর্ণ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি কার নামে? আল্লাহর নামে। এই শব্দটা যদিও আমরা এইভাবে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম,
অর্থ আমরা সহজেই করি। শুরু করছি কার নামে? আল্লাহর নামে, যিনি রহমান, যিনি রহিম। আল্লাহর নামের অর্থ কি? আল্লাহর নামে শুরু করছি শব্দের অর্থ কি? কেউ বলছেন এটার অনেক অর্থ করা যেতে পারে। একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করছি আল্লাহর নামের সাথে। কার নামের সাথে? আল্লাহর নামের সাথে। আরেক অর্থ বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামের সাহায্যে আমি শুরু করছি। কার নামের সাহায্যে? একটা আল্লাহর নামের সাথে শুরু করছি, আরেকটা হলো আল্লাহর নামের সাহায্যে শুরু করছি। আরেক অর্থ কেউ করেন যে আল্লাহর নামের বরকতে শুরু করছি। কার নামের বরকতে? বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কয়টা? তিনটে। এক অর্থ হলো আল্লাহর নামের সাথে শুরু করছি, আর আরেক অর্থ হলো আল্লাহর নামের সাহায্যে শুরু করছি, আর আরেক অর্থ হলো আল্লাহর নামের বরকতে শুরু করছি। বুঝার দরকার আল্লাহর নামের মধ্যে বরকত আসেনি? আছে। এই বরকত বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা শুনে, খুব বড় ঘটনা না, ছোট্ট একটা ঘটনা। উমর ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের সাথে উনিও বসা। এই সময় বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে যে কোরআনে মাজিদের মধ্যে বরকতপূর্ণ বড় শক্তিশালী আয়াত, বরকতপূর্ণ আয়াত কোনগুলো, এই ব্যাপারে অনেক কথাবার্তা চলছে। এমন সময় উমর ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলাকে সম্বোধন করে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন ওমর, আপনারা মনে হয় বিসমিল্লাহির রহমানির রহিমের শক্তিটার ব্যাপারে আপনাদের জানা নেই। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কি পরিমাণ শক্তি আছে মনে হয় জানা নাই। এই বিষয়টা আপনারা ভুলে গেছেন, এই বিষয়টাকে আপনারা বেমালুম ভুলে গেছেন, এই বিষয়টা আপনাদের জানা নাই। তবে শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কি পরিমাণ শক্তি আছে একটা ঘটনা শোনাইতে পারি আমি। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, হ্যাঁ শোনাও। ওমর ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শুরু করলেন। উনি বলেন, জাহিলিয়াতের জামানায়, যে সময় আমরা মুসলমান ছিলাম না, ইমানদার ছিলাম না, সেই সময় আমি একটা উন্নত মানের ঘোড়ার উপর সওয়ার হয়ে আরোহিত অবস্থায় কিছু ডাকাতি করার জন্য, ছিনতাই করার জন্য আমি রওনা হলাম। অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে তাকায় দেখি একজন বৃদ্ধ মানুষ বাহিরে বসে আছেন। দুর্ভিক্ষের সময় ছিল, আমাদের এলাকায় ছিল দুর্ভিক্ষ। তাকায় দেখি এই বৃদ্ধ মানুষ, উনি বাহিরে বসে আছেন, ভিতরে বসে আছেন সুন্দরী রূপবতী একজন নারী। আমি আরো তাকায় দেখলাম অনেকগুলো চতুষ্পদ জন্তু ওনার আয়ত্তে আছে, মালিকানা আছে। আমি আরো তাকায় দেখলাম অনেকগুলো উটনি, অনেকগুলো বকরি, যেগুলো দুধের স্তনগুলো ভরা। আমি ভাবলাম এই লোকটাকে ভয় দেখি, যদি এগুলো ছিনতাই করে নেওয়া যায়, দুর্ভিক্ষে আমাদের কাজে আসবে। আল্লাহর বান্দা উমর ইবনে মাদি কারিব বলেন, আমি ওনাকে দমক দিয়ে বললাম, আরে ও বৃদ্ধ, তোমার যা আছে সবকিছু তুমি আমার হাওয়ালা করে দাও, সবকিছু তুমি আমার হাওয়ালা করে দাও। বৃদ্ধ বললেন, যদি আমি তোমার হাওয়ালা না করি তবে কি হবে? উনি বলেন, তবে তোমাদের সর্বনাশ হয়ে যাবে। আমি জোর জবরদস্তি সবকিছু নিয়ে যাব। অনেক ভয় দেখাইলেন, যেমন ভাবে কিছু নেতা কিছু নিরীহ মানুষকে ভয় দেখায়, এমন ভাবে ওই লোকটাও ওনাদেরকে ভয় দেখাচ্ছে। আল্লাহর বান্দা বলেন, আমি আমার সবকিছু তোমার হাওয়ালা করব না, তোমাকে হস্তান্তর করব না। ওমর ইবনে মাদি কারিব বলেন, আমি ভাবছিলাম আমি ঘোড়ার থেকে নামবো, এদেরকে শায়েস্তা করব, কিন্তু তাকায় দেখি বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, নিজের পায়ে নিজে দাঁড়াতে কষ্ট হয়। কিন্তু তাকায় দেখলাম কোনো মতে যখন দাঁড়ালো, দাঁড়ানোর পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে
আমাকে সজোরে একটা টান দিয়েছেন, এক টানে আমাকে মাটির মধ্যে ফেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বৃদ্ধ মানুষ, হাতে জোর নাই, পায়ে জোর নাই, হাতে শক্তি নাই, পায়ে শক্তি নাই, মানসিকভাবেও তো পর্যদস্ত মানুষ, বিপর্যস্ত মানুষ। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, শরীরে যখন শক্তি থাকে না, মানসিকভাবেও মানুষ দুর্বল হয়ে পড়ে। কিন্তু তাকায় দেখলাম এই লোকটা মানসিকভাবে দুর্বল নয়। এই লোকটা আমাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সজোরে টান দিয়েছেন, মাটিতে ফেলে দিয়েছেন। এবার আমি মাটিতে পড়ে যাওয়ার পরে ওই লোকটা আমার দিকে তাকায় বলে, তুমি কি আর হম্বিতম্বি করবা? উনি বলেন, আমি আর হম্বিতম্বি করব না। উনি বলেন, তোমাকে আমার থেকে কে রক্ষা করবে বলো? আমার থেকে তোমাকে রক্ষা করার মতো আর কেউ নাই। এই মুহূর্তে আমি চাইলেই তো তোমাকে শেষ করে দিতে পারি। তোমাকে শেষ করে দিব নাকি তোমাকে ক্ষমা করে দিব? আল্লাহর বান্দা বলেন, আমি বৃদ্ধ মানুষটির কাছে জোর হাতে ক্ষমা চাইলাম আর বললাম, আরে আল্লাহর ওলি, তুমি আমাকে ছেড়ে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। লোকটা বললেন, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। আমি আবার ঘোড়ার উপরে উঠলাম, কিন্তু আমার মনে একটা জেদ ধরল। একটা বৃদ্ধ মানুষ আমাকে সজোরে টান দিয়ে মাটিতে ফেলে দিল। লাঞ্ছনা আর বঞ্চনা সহ্য করতে পারলাম না। বৃদ্ধ মানুষের সঙ্গে আমি পেরে উঠলাম না। আমার হামিয়ত, আমার গায়রাত, আমার আত্মমর্যাদা, আমার ইগো আমাকে যেতে দেয় না। বলে না, তুমি আবার ট্রাই করে দেখো কোনো কিছু করতে পারো কিনা। আমি আবার ভয় দেখানো শুরু করলাম। ওই বৃদ্ধ লোকটা আবার সজোরে আমাকে এমনভাবে টান দিল, আগের চাইতে আরো কয়েক গুণ বেশি শক্তি দিয়ে যেন আমাকে মাটির মধ্যে ফেলে দিলেন। আমি যখন মাটিতে পড়ে গেলাম, এইবার উনি আমাকে বললেন, মাফ করবো নাকি শেষ করে ফেলবো? উনি বললেন, মাফ করে দেন। আল্লাহর বান্দা বলেন, 3 নম্বর বার কিন্তু আমি মাফ করব না। হযরত উমর ইবনে মাদি কারিব বলেন, আমি ওনার কাছ থেকে বিদায় নিব। এই সময় উনি আমার কপালের মধ্যে একটা টিকের দাগ দিয়ে দিলেন। ওই সময় আরবের রেওয়াজ মতো, আরবের সংস্কৃতি মতো, কারণ মাথায় যখন কেউ টিকির দাগ দিয়ে দেয়, এটা লাঞ্ছনার একটা বই প্রকাশ, লাঞ্ছনার একটা চিহ্ন। এর মানে হলো তুমি লাঞ্ছিত মানুষ। যতদিন পর্যন্ত যিনি টিকি লাগিয়েছেন ওই লোকটা টিকি না সরাবে, ততক্ষণ পর্যন্ত ওই লোকটা সমাজে মুখ দেখাতে পারে না। আল্লাহর বান্দা বলেন, সমাজের কাছে লাঞ্ছিত হয়ে টিকি মাথায় নিয়ে চলবা নাকি আমার গুলামি করবা, আমার খেদমত করবা, সেবা করবা? বলো। উমর ইবনে মাদি কারিব বলেন, আমি বললাম, সমাজের কাছে লাঞ্ছিত হওয়ার চাইতে বরং একটা বছর আমি তোমার সেবাই করি, তোমার গুলামি করি। উমর ইবনে মাদি কারিব বলেন, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তো পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। লোকটার শক্তি দেখলাম নাই, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যখন সজোরে টান দিয়েছে, তখন প্রমাণ হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিমের শক্তি আর পাওয়ার। সুবহানাল্লাহ। এত শক্তি আর এত পাওয়ার আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে রেখেছেন। রাসূল বলছেন, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ শুরু হবে কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের প্রথম আয়াতগুলো যখন নাজিল করেছেন, সেই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা প্রথমেই শিখিয়ে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন কার নামে? আল্লাহর নামে। আপনার এমন রবের নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে কোরআনে মাজিদের জাহিলিয়াতের জামানায় মানুষ বুতের নামে শুরু করত, মূর্তির নামে শুরু করত। সেই আকীদা, সেই বিশ্বাসকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেছেন। আল্লাহ সেই আকীদা, বিশ্বাসকে প্রত্যাখ্যান করেই মানুষের দিলের মধ্যে তাওহীদের বীজ বপন করেছেন। এবং কোরআনে মাজিদের প্রথম আয়াতগুলো যখন নাজিল করেছেন, প্রথম আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা জাহিলিয়াত, বর্বরতা, অন্ধকার যুগের সেই রসম, সেই সংস্কৃতিকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে বলেছেন যে কোনো কাজ শুরু হবে কার নামে? জুড়ে বলেন। আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক
শিখা দিয়েছেন, জানা দিয়েছেন। শুরু করবেন কার নামে? আল্লাহর নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের প্রথম আয়াতের মধ্যে যা শিক্ষা দিয়েছেন, শুরু হবে আল্লাহর নামে, পড়ুন আল্লাহর নামে। কোনো ভরবর যুগের মানুষের মতো কোনো মূর্তির নামে, কোনো ভূতের নামে, কোনো মানুষের নামে হবে না। শুরু হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। আল্লাহ তাআলা সেই প্রথম যে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষাটা বাস্তবায়ন করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু কার নামে? আল্লাহর নামে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসে, অনেক আমলের ক্ষেত্রে বলা হয়েছে যদি বিসমিল্লাহ না পড়া হয় ওই আমলই যেন হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঘুমাইবা, ঘুমানোর সময় বিসমিল্লাহ পড়বা। রাসূল বলছেন, যখন দরজা লাগাইবা, দরজা লাগানোর সময় কিন্তু বিসমিল্লাহ পড়ে দরজা লাগাইবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো, ওয়াজকুরু ইসমাল্লাহ, দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নিও। আল্লাহর হাবিব বলেন, যখন তুমি তোমার খাবারের ডেক, তরকারির ডেক ডেকে রাখবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ডেকগুলো ডেকে রাখবা, খাবার প্লেটগুলো ডেকে রাখবা এবং আল্লাহর নাম পড়বা। আল্লাহর হাবিব বলেন, পানির বোতলে আপনি বোতলের ডিফা লাগাইবেন, পানির বোতল, পানির কলস ডেকে রাখবেন। নবীজি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আল্লাহর হাবিব বলেন, যখন বাতি নিবাইবেন ওই সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। যখন ঘরে ঢুকবেন তখনও বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়ালাজনাম। যখন ঘরে ঢুকবেন তখনও বিসমিল্লাহ, যখন মসজিদে ঢুকবেন তখনও বলেন, তখনও বিসমিল্লাহ। যখন মসজিদ থেকে বের হবেন তখনও বিসমিল্লাহ। এমনকি সন্তান লাভের জন্য যখন বৈবাহিক জীবনে, ভালোবাসার জীবনে, বৈবাহিক জীবনে, পবিত্র বন্ধনে যখন সহবাস করবেন তখনও বিসমিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সহবাসের সময় কেউ বিসমিল্লাহ পড়বে, নবীজি বলেন আল্লাহ পাক তাকে এমন সন্তান দিবেন যে সন্তানের মাধ্যমে ওই বাবা মা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবেন না। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া। ইমাম বুখারী বাব আনছেন, ইমাম বুখারী বাব আনছেন, একটা অধ্যায়, একটা শিরোনাম আনছেন, আত-তাসমিয়াতু ফি কুল্লি শাইইন ওয়া ইনদাল বিকা। ইমাম বুখারী বলেন, সবকিছুর শুরুতে বিসমিল্লাহ, এমনকি সহবাসের সময় বিসমিল্লাহ পড়বে। নবীজি বলেন, যদি কেউ ওই সময় বিসমিল্লাহ পড়তে পারে, আল্লাহুম্মা জান্নিবনা আদাবনিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মিম্মা রাযাকতানা। আল্লাহ তাআলা আমাদের থেকে শয়তানকে দূরে রাখেন এবং যে নিয়ামত আপনি আমাদেরকে দান করবেন, যে সন্তান দান করবেন, সেই সন্তানকে আপনি শয়তানের প্ররোচনা থেকে, পদস্খলন থেকে আপনি তাকে হেফাজত করেন। নবীজি বলেন, এমন সন্তান আল্লাহ দান করবেন যে সন্তানের মাধ্যমে মা বাবা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবেন না। সুবহানাল্লাহ। সেখানেও বিসমিল্লাহ, খাবার শুরুতেও বিসমিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার শুরুতেও কিন্তু বিসমিল্লাহ, আল্লাহর নামটা। এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে আপনি এই নামগুলো স্মরণ করবেন, আল্লাহর নামে খাইবেন, আল্লাহর নামে ইবাদত করবেন, আল্লাহর নামে শুরু করবেন। সব কিছুতেই আল্লাহর নাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উজুর শুরুতেও কিন্তু আল্লাহর নাম। নবীজি বলছেন, লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি। কোন ব্যক্তি যদি উজুর শুরুতে বিসমিল্লাহ পড়ে না, নবী বলছেন তার জন্য উজুই হয় নাই। তার জন্য কি হয় নাই? এর মানেগুলো উজুর শুরুতেও বিসমিল্লাহ পড়বেন, মানেগুলো উজু হবে, অসম্পূর্ণ হবে, পরিপূর্ণ হবে না, পরিপূর্ণ হবে না। আপনি যদি উজুর শুরুতে বিসমিল্লাহ পড়েন না, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পড়ার জন্য এত সহজ শব্দ কেন আপনি ভুলে যাবেন, এত সহজ শব্দ কেন আপনি ভুলে যাবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহ পড়ো। কেউ যদি উজুর শুরুতে বিসমিল্লাহ পড়তে পারেন, তবে উজু যখন পড়বেন, উজুর মাধ্যমে আপনার পুরা শরীরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কেন? উজুর শুরুতে আপনি বিসমিল্লাহ পড়েছেন। আর যদি বিসমিল্লাহ পড়েন না, তবে উজু হবে এবং উজুতে যত অঙ্গ প্রত্যঙ্গ আপনি ধৌত করবেন, সেই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ হবে। আর যদি উজুর শুরুতে আপনি বিসমিল্লাহ পড়েন, তবে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি উজুরতে ধৌত করেন নাই, সেই অঙ্গগুলোর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম আল্লাহর নামে। আল্লাহর নামের সাহায্য নিয়ে শুরু করছি, আল্লাহর নামের সাহায্য নিয়ে শুরু করছি। আল্লাহ তাআলার
নামের বরকতে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। শুরু করছি আল্লাহর নামে, শুরু করছি আল্লাহর নামের সাহায্যে, শুরু করছি আল্লাহর নামের বরকতে। সমস্ত প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। কুরআন আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিচ্ছেন, রব্বিল আলামিন, যিনি সারা বিশ্বের, সারা জগতের প্রতিপালক, সারা জগতের মালিক যিনি, সারা জগতের প্রতিপালক যিনি, সেই মহান আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কোন প্রশংসা? যে প্রশংসার মধ্যে ভালোবাসা আছে। প্রশংসার মধ্যে কি আছে? ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে। কিছু প্রশংসা তো আছে এমনিতেই মানুষ করে, আছে না? আরে দুনিয়ার কত মানুষের প্রশংসা মানুষ করে এমনিতেই করে, ভুলায় আর কি, ফাম দেয় যে কয় মানুষ। এটা কি প্রশংসা? এটার নাম প্রশংসা? এটা নাম মানুষের সহজে করে ফাম দেওয়া। কিন্তু এইটাও তো প্রশংসা শব্দ দিয়ে তো করে, যেটা নাই এটাও বলে। কিন্তু না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কোন প্রশংসা? আস-সানাউল কামিল, পরিপূর্ণ প্রশংসা। যে প্রশংসার মধ্যে আছে ভালোবাসা, যে প্রশংসার মধ্যে আছে শ্রদ্ধা, যে প্রশংসার মধ্যে আছে আন্তরিকতা, যে প্রশংসার মধ্যে আছে প্রেম। সুবহানাল্লাহ বলেন। ওই প্রশংসা কার জন্য? প্রশংসা যে প্রশংসার মধ্যে ভালোবাসা আছে, এমন প্রশংসা যে প্রশংসার মধ্যে আন্তরিকতা আছে, সেই প্রশংসাটা একমাত্র কার? আল্লাহ তাআলার। এখন প্রশ্ন থাকতে পারে, আল্লাহ নিজে নিজের প্রশংসা করছেন? না না, আল্লাহ তাআলা প্রশংসা করতে হয় কিভাবে তা আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন। সুবহানাল্লাহ। প্রশংসা করবেন কিভাবে? প্রশংসা এইভাবে করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলার। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এখানে দেখেন এমন একটা বাক্য ব্যবহার করা হয়েছে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এখানে আরো বিভিন্নভাবে এটাকে উপস্থাপন করার সুযোগ ছিল। মনে করেন আমি আপনার প্রশংসা করছি, এটার সুযোগ ছিল না? মানে এরকম বলার একটা সুযোগ ছিল, আমি আপনার প্রশংসা করছি, অথবা আমি আপনার প্রশংসা করেছি, অথবা আমি আপনার প্রশংসা করব। একটা অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। আমি আপনার প্রশংসা করেছি তো অতীত, আমি আপনার প্রশংসা করছি বর্তমান, আমি আপনার প্রশংসা করব, এটা হচ্ছে ভবিষ্যৎ। তো যদি বলতাম আমি আহমদুল্লাহ, আল্লাহর প্রশংসা করছি, তো বর্তমান, এর মানে অতীতে প্রশংসা করলাম কিনা এই কথা ক্লিয়ার হইল না। ভবিষ্যতে প্রশংসা করব কিনা এই ব্যাপারটাও ক্লিয়ার হইল না। অথবা যদি বলতাম ভবিষ্যতে আপনার প্রশংসা করব, তো অতীতে করলাম কিনা, বর্তমানে করছি কিনা এটা প্রমাণ হইল না। তো এইভাবে যদি বলতাম হামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করছি, করেছি, তাহলে অতীতে করেছি, বর্তমানে করছি কিনা, ভবিষ্যতে করব কিনা এই বিষয়টা পরিষ্কার হলো না। এই জন্য এমন একটা শব্দ আল্লাহ বলছেন তোমরা ব্যবহার করো, এই শব্দের মাধ্যমে প্রমাণ হবে অতীতেও সমস্ত প্রশংসা আল্লাহর, বর্তমানের সমস্ত প্রশংসা আল্লাহর, ভবিষ্যতের সমস্ত প্রশংসা কার? এজন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। এখানে প্রশংসা করেছি, করছি, করব এরকম কোনো শব্দ নাই যে শুধু অতীতকালে, শুধু বর্তমানকালে, শুধু ভবিষ্যৎকালে, না না, এমন কোনো শব্দ নাই। এমন একটা বাক্য যেই বাক্য দ্বারা প্রমাণ হয় সমস্ত প্রশংসা কার? আল্লাহর। এতে আমি প্রশংসা করি বা না করি সমস্ত প্রশংসা কার? আল্লাহর। এমন নয় যে আমি যখন প্রশংসা করব তখন আল্লাহর প্রশংসা, আমি যখন প্রশংসা করলাম না তখন আল্লাহর প্রশংসা নয়। না না, আমি বলে দিচ্ছি একসাথেই সমস্ত প্রশংসা কার? এতে আমি প্রশংসা করি বা নাই করি, আমার সার্ফিংয়ের মানুষ আল্লাহর প্রশংসা করুক বা নাই করুক, সমস্ত প্রশংসা কার?
হ্যাঁ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এই দুনিয়াতে আপনি দুনিয়ার কোনো মানুষের প্রশংসা করুন অথবা আমি আল্লাহর প্রশংসা করুন, সমস্ত প্রশংসাই কার। এমন একটা শব্দ আমরা বলেছি যে শব্দের মাধ্যমে প্রমাণ হয় যে সমস্ত প্রশংসা কার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলার। তো শব্দের মাধ্যমে প্রমাণ হয় যে এমন একটা শব্দ আমরা বলছি, আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন কি বলবো, যে সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলার। এই শব্দটা বলার মাধ্যমে আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসার ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। তো এই শব্দটাই ভ্যাস, আল্লাহ এটাই আমাদেরকে শিখাচ্ছেন। সমস্ত প্রশংসা কার ভাই? আল্লাহ তাআলা। দেখেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এই শব্দের মাধ্যমে এটা প্রমাণ হয়। এজন্য এই শব্দের মর্যাদা এত বেশি যে এই শব্দ এবং লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মানুষ তুলনা করার একটা পর্যায়ে শব্দটা এসে গেছে। আচ্ছা, কথাটা বোঝার জন্য আপনি বলি, আপনারা বুঝেন না এই কোনো কথাটা। সর্বোত্তম শব্দ যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে সবচেয়ে উত্তম বাক্য কোনটা, নির্দ্বিধায় আমরা বলবো লা ইলাহা, কোনো সন্দেহ নাই যে আল্লাহ ছাড়া কি নাই, কোনো মাবুদ নাই। এই বাক্যটাই সবচেয়ে উত্তম, সবচেয়ে আপনার সুন্দর বাক্য, সবচেয়ে উত্তম বাক্য। কিন্তু আলহামদুলিল্লাহ এই শব্দটাও এত উত্তম যে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে উত্তম তো অবশ্যই নয়, কিন্তু এই আলহামদুলিল্লাহ শব্দের অর্থের দিক থেকে, এই শব্দের মহত্বের দিক থেকে, এই শব্দের মধ্যে যে ভার আছে, যে ওজন আছে, যে আত্মিক সৌন্দর্য আছে, অর্থগত এবং ব্যাকরণগত যত সৌন্দর্য আছে, এই সৌন্দর্যের বিবেচনায় এই বাক্যটাও লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তুলনা করার পর্যায়ে পৌঁছে গেছে। এখন বুঝেন এই শব্দের মধ্যে কি পরিমাণ ওজন আছে। আলহামদুলিল্লাহ এত উত্তম একটা বাক্য যে এই বাক্য উত্তম নাকি লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম, এটার মধ্যে তুলনা করার মতো একটা পর্যায়ে চলে গেছে। যদিও আমরা সবাই বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহর সমকক্ষ কোনো বাক্য হতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ শব্দ, নবীজিও এই শব্দটার গুরুত্ব তুলে ধরেছেন। নবীজি বলছেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, আর সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। সর্বোত্তম দোয়া কি? নবীজি বলেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ নিসফুল মিজান, এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি সুবহানাল্লাহ পড়ে নিতে পারেন, নবীজি বলছেন সুবহানাল্লাহ পড়ার কারণে তার নেকির পাল্লা অর্ধেকটা ভরে যায়। নবীজি বলছেন আলহামদুলিল্লাহি মিলউহু, আর কোনো মানুষ যদি আলহামদুলিল্লাহ পড়ে নিতে পারেন, নবীজি বলছেন এক আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে তার পুরাটা নেকির পাল্লা আল্লাহ তাআলা ভরে দেন। আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে এত ওজন যে এই শব্দটা যদি কেউ পড়ে নিতে পারে দিল থেকে, আল্লাহ তাআলা পুরাটা নেকির পাল্লা ভরে দেন। সুবহানাল্লাহ। তো আমরা এই শব্দের মধ্যে থাকলাম যে আলহামদুলিল্লাহ শব্দের গুরুত্ব, যে আলহামদুলিল্লাহ এমন একটা শব্দ যে শব্দ মর্যাদার দিক থেকে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে লা ইলাহা ইল্লাল্লাহর কাছাকাছি শব্দ। এজন্য নবীজি নিজেই বলছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা শিখলাম আল্লাহর প্রশংসা কিভাবে করতে হয়। এখন আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, এই বাক্যটুকু আমরা জানলাম। আল্লাহর পরিচয় সামনে আসছে। উনি কে? বলে রব্বিল আলামিন। উনি হচ্ছেন বিশ্ব জগতের পালনকর্তা। জগৎ বলতে কি, এখানে কাকে বোঝানো হয়েছে, কতটা জগৎ এই দুনিয়াতে আছে, সে বিষয় নিয়ে কিছু কথা হবে। এরপরে আল্লাহর পরের গুণ আলোচনা হবে আর রহমান আর রাহিম। রহমান বলতে কি, রাহিম বলতে কি। এরপরে আল্লাহর গুণ বর্ণনা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক বলতে কি। এরপরে আল্লাহ বলছেন মানুষ আল্লাহর কাছে এইভাবে বলে ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি। আচ্ছা, আমি একাই ইবাদত করলে আমরা ভুলি, আমি সকলে ইবাদত করলে তো আমরা বলি, একা ইবাদত করলেও তো আমরা বলি আমরা আপনার ইবাদত করি। আচ্ছা, আমি যখন একা একা ইবাদত করছি তো আমরা বলবো কেন? আমি না বলবো তো আমি না বলে আমরা কেন বলছি? আবু ইয়াকা নাস্তাইন,
আপনার কাছেই আমরা সাহায্য চাই। সাহায্য কেনই বা আল্লাহর কাছে চাইব? এই বিষয়গুলো ইনশাআল্লাহ ধারাবাহিক আমরা আলোচনায় নিয়ে আসব। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের সাথে কথাগুলো বুঝার, অনুভব করার, উপলব্ধি করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। তবে আপনারা এই যেভাবে মনে করেন অনেক পরে পরে আসেন, এভাবে যদি আসেন তো আমরা তো দেরি করে আসবো। তফসির আপনারা আয়োজন করছেন, আপনাদের এলাকার তফসির, এলাকাবাসীর উদ্যোগে, শিরোনামা এলাকাবাসীর উদ্যোগে একটা তফসির মাহফিল। শারপিংয়ের মানুষ তো ওয়াজ ভক্ত মানুষ, ওয়াজ শুনে, তফসির শুনে, তো এখানে খামখেয়ালি করার কোনো সুযোগ নেই। ইনশাআল্লাহ উলামায়ে কেরাম আসবেন সহি শুদ্ধভাবে আল্লাহর ঘর মসজিদে বসে, কোরআন নাজিলের মাসে কোরআনের সহি শুদ্ধ কথাগুলো আপনাদেরকে শোনাবেন। আমরা কিছু জানার সুযোগ হইল, মাদ্রাসায় পড়ার তরে ভাই আর সুযোগ নাই, ঠিক না? আমরা যে যাবো এমন কোনো সুযোগও তো আমাদের নাই। তো কমপক্ষে আল্লাহ তাআলার কোরআনের তাফসিরে যদি আমরা কিছুটা সময় বসতে পারি, তো আল্লাহকে তো কিয়ামতের দিন দেখাই দিতে পারবো যে যুবকরা তাফসিরের আয়োজন করছে, কত বড় দিল নিয়ে তারা আয়োজন করছে, বড় আশা নিয়ে তারা আয়োজন করছে যে আমাদের এলাকার লোকজন আসবে, বসবে, মুরব্বীরা আসবেন, বসবেন। এখন কি মুরব্বীদের আসার দরকার না? তো দরকার কি শুধু মুখ দিয়ে লইব নেওয়া লাগবো? তো আগামীতে আমরা এক একজনকে নিয়ে আসব এবং খুব হাসি খুশির সাথে মিলেমিশে আন্তরিকতার সাথে আসার দরকার। দৈরা বাইন্দা কেউ লইয়া আইছে ইটা যেন বোঝা যায় না। কোথা বুঝছেন নি কিতা কইছি? সেরাবাদি চাইলে বোঝা যায় তো খুশি হয়ে আইছি। সেরাবাদি চাইলে যদি বোঝা যায় বলে সে মনে দরিয়া লইয়া আইছে, ইজাত সেরা লইয়া আবার দরকার। কত বুঝছেন সাবকল? এইখানে যারা আছেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে আসছেন, আপনারা বসছেন, আলহামদুলিল্লাহ। তবে এটা মনে করিয়েন না যে লোকজন কম হইল আমার অসুবিধা, আমি একজনই লেবাস করতে পারি। কথা বুঝছেন? যা বলার একজনকে বল, আমার কোনো অসুবিধা হয় না, বলতে পারি। এই জন্য আমার ভাইয়েরা আয়োজন করছে, আমাদের মূল্যায়ন করা দরকার, কদর করা দরকার। এরা কত আন্তরিকতার সাথে টাকা পয়সা খরচ করে এরা আয়োজন করছে। এদের মনের একটা চাহিদা আছে না, মনের একটা খুশি তো আছে। আচ্ছা, আমাদের মুরব্বীরা কি পরিমাণ মূল্যায়ন করলেন, আমাদের বড় ভাইরা আমাদেরকে কি পরিমাণ মূল্যায়ন করলেন, মাতুন না আপনারা? এটা তারা দেখতো নাই না, মাতুন না? তো বাস আমাদের ভাইদেরকে সহযোগিতা করা দরকার, মনোবল বাড়ানোর দরকার, এদেরকে হিম্মত দেওয়ার দরকার। আল্লাহ তৌফিক দান করুন। আমি তো এমন নতুনও না, আমি তো আপনাদের এখানে আসছি। তো যদি এখন কম থাকেন আর আগামীতে ওয়াজে দাওয়াত দেন তো আইতাবেন না আমরা। কই মুজে এরা রমজান মাসে গেলাম আইলো না, বুঝছেন নি সাবকল? কষ্ট পাইছেন নি আপনারা? রমজানে তো তারাবি লম্বা, এই জন্য কষ্ট হয়, এটা বুঝি আমরা। কষ্ট যে হয় এটা বুঝি আমরা। অনেকের মন আছে আইতা, কিন্তু শরীরে কথা মানতো 1.5 ঘন্টা দাঁড়াইয়া থাকার পরে শরীরে মানেনি, আর সারাদিন রোজা রাখতে রাখতে। অনেক আছেন বাড়ির থেকে শুনে, আপনারা যারা আমার ভাইয়েরা আয়োজন করছে মনক্ষুণ্ণ হইয়েন না। অনেক আছে বাড়ির থেকে তারা শুনতেছে, শরীরে মানতেছে না, আসতে পারতেছে। অনেক মহিলারাও বাড়ির থেকে শুনতেছে। আপনারা সফল আলহামদুলিল্লাহ। এই জন্য মনে কোনো কষ্ট নেওয়ার দরকার নাই। আমার ভাইয়েরা যারা আছে আমরা এভাবেই চলবো ইনশাআল্লাহ, কোনো কষ্ট হবে না আমাদের। আমাদের যারা আসতে পারেন না বাড়ির থেকে কান লাগায় শুনিয়ে নিন ইনশাআল্লাহ, ঠিক আছে? আর যারা আসতে পারবো আমরা সবাই আসার চেষ্টা করবো, আগামীতে আরো নিয়ে আসার চেষ্টা। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।